নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা ছাদ বাগান মানে কিন্তু আম, জাম, লিচু, এটা ওটা ফল গাছ কিন্তু মাথায় রেখে থাকি। এখন নানা রকম প্রজাতির ডুয়ার্ট প্রজাতির গাছ বেরিয়ে গেছে, যেগুলো ছোটো ছোটো আকারের টবেও খুব ভালোভাবে ফলে। সেই সব গাছ কিন্তু আমরা ছাদে বসাতে পারি। কিন্তু বন্ধুরা, তার মাঝখানে আরও একটা গাছ আছে যেটা অত্যন্ত উপকারী এবং অত্যন্ত সুস্বাদু একটা ফল, সেটা হলো আতা। বন্ধুরা, এই আতা গাছও কিন্তু আমরা ছাদ বাগানে রোপণ করতে পারি বা বসাতে পারি। আমরা এখন অনেক অনেক প্রজাতির আতা গাছ বেরিয়ে গেছে, আমরা একটা ভালো আতা গাছ কিন্তু আমাদের ছাদে বসাতেই পারি, যেটা আমাদের খুবই ভালো ফলাফল দেবে এবং খুব ভালো সুস্বাদু ফল আমাদেরকে দিতে পারে। তো বন্ধুরা, আজকে একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই গাছটা। দেখুন বন্ধুরা, এটা হলো একটা আতা গাছ, বসানো আছে একটা বস্তার মধ্যে, হাফ বস্তা মাটি দিয়ে বসানো আছে। বন্ধুরা, আপনারা যখন গাছ কিনবেন, যদি আতা গাছ বসাবার প্ল্যান করে থাকেন, তাহলে বন্ধুরা আপনারা নার্সারি থেকে প্রথমে একটা ভালো প্রজাতির একটু বড় গ্রো ব্যাগের গাছ কিনবেন। ছোট গাছ কিনবার চেষ্টা করবেন না, যাতে তার উপর রিস্ক পড়ে যায়, বাঁচবে কি বাঁচবে না। তাই বন্ধুরা, প্রথমে যখন গাছ কিনবেন, যে কোনো গাছই কেনেন না কেন, একটু বড় ব্যাগের গাছ কিনবেন, যাতে গাছটা একটু হেলদি হয় বা স্বাস্থ্যবান হয়। এই ধরনের একটা গাছ কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে বর্ষাকাল চলছে, এই সময় আপনারা গাছটাকে ছাদে টবে হোক, বস্তায় হোক বা যেমনভাবে পারেন রোপণ করে দেবেন। তবে বন্ধুরা, প্রথম গাছ কিনে নিয়ে এসে কীভাবে বসাবেন, কত ইঞ্চি গ্রো ব্যাগে বসাবেন, কেমন প্রসেসে বসাবেন, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে। অবশ্যই আপনারা গিয়ে চেক করে নেবেন কেমনভাবে বসাবেন। প্রথম গাছ নার্সারি থেকে বা বাজার থেকে কিনে নিয়ে এসে কত ইঞ্চি জায়গায় বসাবো, কত ইঞ্চি টবে বা পটে বসাবো, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ফিরে আসি। প্রথমে গাছটাকে একটা স্বাস্থ্যবান গাছ আপনারা নির্বাচন করবেন। সেই গাছটাকে কিনে নিয়ে এসে আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী যেরকম বসানোর নিয়ম, একটা যেমন গাছটা নিয়ে আসবেন আর কি, যে ধরনের গ্রো ব্যাগে থাকবে, যে সাইজের গ্রো ব্যাগ, আমি একটা নিয়ম আপনাদেরকে বলে দিই। যে ধরনের গ্রো ব্যাগে আপনারা গাছটাকে কিনে নিয়ে আসছেন, তার থেকে এক সাইজ বড় গ্রো ব্যাগে দেবেন বা এক সাইজ বড় টপে দেবেন। খুব বেশি বড় টব বা গ্রো ব্যাগে দিয়ে দেবেন না। যে গ্রো ব্যাগে বা যে টবে গাছটি আপনারা কিনে নিয়ে আসছেন, তার থেকে এক সাইজ বড় পটে আপনারা বসাবেন। এর থেকে বেশি বড় পটে বসাবেন না, তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স অনেক বেশি। বিশেষ করে গাছ কিন্তু প্রথম কিনে নিয়ে আসবার পর মারা যায়, একমাত্র কিন্তু এই কারণে। কারণ আমরা যে ভুলটা করি, সেটা হলো গাছ কিনে নিয়ে আসার পর আমরা কিন্তু প্রথমেই একটা বড় গ্রো ব্যাগ বা বড় টবে বসিয়ে ফেলি, ভাবি হয়তো বড় জায়গায় বসিয়ে দিলে গাছটা খুব ভালোভাবে বড় হবে। না বন্ধুরা, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তাতে গাছের গোড়ায় জল বসে গিয়ে তার কচি কচি ছোটো ছোটো শিকড়গুলো নষ্ট হয়ে গিয়ে গাছটাই কিন্তু প্রাণে মারা যেতে পারে। তাই যে গ্রো ব্যাগে কিনবেন, সেই গ্রো ব্যাগের থেকে এক সাইজ বড় গ্রো ব্যাগ আপনারা ইউজ করবেন প্রথমে, যখন আপনারা ছাদে গাছটাকে নিয়ে এসে বসাবেন। আর যেদিনকে নিয়ে আসবেন, তার 2-3 দিন পরে গাছটাকে বসাবেন। কারণ আপনার ছাদের যে ক্লাইমেট আছে, সেই ক্লাইমেটের সঙ্গে আপনার গাছটাকে একটু সেটেল হতে দেবেন। তারপরে সেই গ্রো ব্যাগ থেকে এক সাইজ বড় গ্রো ব্যাগে আপনারা মিক্স খাবার দিয়ে, যে খাবার আমি বলে রেখেছি, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, সেই খাবার দিয়ে আপনারা এটাকে বসিয়ে দেবেন। এরপর বন্ধুরা, বেশি কিছু করার দরকার নেই। 2-3 মাস অন্তর আপনারা এতে মিক্স খাবার দিয়ে দেবেন, তাতেই চলবে। আর এইভাবে আপনাদের গাছে ফল কিন্তু দিতে থাকবে। দেখতে পাচ্ছেন, এটা একটা থাই আতা গাছ। এখানে একটা আতা ধরে আছে, আপনাদেরকে দেখাই। এখানে একটা আতা খুব উপকারী একটা ফল। এখানে একটা আতা ধরে আছে, এখানে একটা আতা ধরে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল, একদম নিখুঁত, কত সুন্দর ফল। এই ধরনের ফলাফল যদি আপনারা গাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই একটা উপকারী আতা গাছ আপনাদের ছাদে এনে বসান, দেখবেন খুব ভালো লাগবে এবং খুব উপকার পাবেন। তো চেষ্টা করুন এই বর্ষাকালে একটা আতা গাছ নিয়ে এসে ছাদে লাগিয়ে দিতে, দেখবেন 2 বছর পর আপনার গাছেও এই ধরনের ফল আসবে। তো বন্ধুরা, কোনো যদি সমস্যা থাকে বসানোর জন্য বা গাছ নির্বাচনের জন্য, কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তার আগে আমি আপনাদেরকে ফলটা তুলে দেখাবো, কারণ এই ফলটা ম্যাচিওর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
দেখুন আমি আপনাকে তুলে দেখাবো গাছটাকে। এই দেখুন ফলটা কি সুন্দর ম্যাচিউর হয়ে গেছে। বুঝবেন কি করে? দেখুন গাছটার ফলটা দেখুন কীরকম পেকে পেকে গেছে বা ফেটে ফেটে গেছে। তো এই ধরনের ফল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে একটা আতা গাছ অবশ্যই বসাতে হবে। দেখতে পাচ্ছেন এক্ষুনি আমি এখান থেকে গাছটাকে ফলটাকে হারভেস্ট করলাম। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।